আসসালামু আলাইকুম সবাইকে। ডিপ্লোমা এডুকেশন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। তো অনেকদিন গ্যাপ দেওয়ার পরে আমরা আবারও আমাদের ভিডিও লেকচার নিয়ে চলে আসলাম। আজকে আমরা মিশন রেজোনেন্স ইলেকট্রনিক্স পার্টের 7 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। আজকের পার্টে আপনারা যদি আমাদের আগের ভিডিওগুলো দেখেন, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে তারপর আজকের ভিডিওটা দেখবেন, নাহলে আপনি কিছু বুঝবেন না। ঠিক আছে, আজকে আমরা শিখবো ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ। ঠিক আছে, এটা জানার আগে আপনাদের এই চিত্রটা আরেকটু বুঝাই। আমরা এটা শিখছিলাম, একটা পিএন জাংশন ডায়োড দেখছিলাম, যার এই পাশে পি টাইপ সেমিকন্ডাক্টর থাকে, এই পাশে এন টাইপ সেমিকন্ডাক্টর থাকে, এবং যখন তাদেরকে একসাথে করা হয় তখন এদের চার্জগুলার ইন্টারচেঞ্জের ফলে এখানে একটা নিউট্রাল একটা জাংশন তৈরি হয়। এই জাংশনটাকে বলা হয় কি পিএন জাংশন। ঠিক আছে, এটা একটা বাধা বা ব্যারিয়ার বা বাধ তৈরি হয়। ঠিক আছে, বাধা তৈরি হয়। এজন্য যখন আপনি এখানে ফরওয়ার্ড ব্যাসে একে সংযুক্ত করবেন তখন এর সাথে সাথে এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। তার মানে এখান থেকে ইলেকট্রন গুলা যখন এখানে আসবে, আসার পরে এখানকার যেই ইয়েটা আছে, এই যে ব্যারিয়ারটা আছে, এই ব্যারিয়ারটাকে প্রথমে ওকে কি করতে হবে, ভাঙতে হবে। কি করতে হবে? ভাঙতে হবে। এখানে ভাঙার পরে যখন এই ব্যারিয়ারটা নিঃশেষ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, যখন ব্যারিয়ারটা ভ্যানিশ হয়ে যাবে তখন এখানকার ইলেকট্রন গুলা এইভাবে প্রবাহিত হবে, এভাবে প্রবাহিত হবে, প্রবাহিত এদিক থেকে এখানে আসবে। তার মানে এখান থেকে আমাদের বোঝার বিষয় যে এখানে ফরওয়ার্ড ব্যাস প্রয়োগ করার সাথে সাথেই কারেন্ট প্রবাহিত হবে না, কারণ পিএন জাংশনের ভিতরে এর ভিতরে অলরেডি একটা ব্যারিয়ার বা বাধার একটা পথ আছে। সেই পথটার জন্য সরাসরি কারেন্ট প্রবাহিত হবে না, এই পথটাকে প্রথমে ভাঙতে হবে। ঠিক আছে, ভাঙার পরে যখন এই পথটা এমন ক্লিয়ার হয়ে যাবে তখন এই পাশ থেকে ইলেকট্রনগুলা এই পাশে এসে এদিকে ফ্লো হবে। তার মানে এইটাই হলো আমাদের বেসিক বিষয়, যে আমাদের কারেন্ট প্রবাহ প্রাথমিক অবস্থায় হবে না, কারণ এখানে একটা ব্যারিয়ার থাকে। ওই ব্যারিয়ারটাকে প্রথমে ভাঙতে হবে, ভাঙার পরে কারেন্ট প্রবাহ হবে। তো আপনারা যদি এই পিএন জাংশন ডায়োডটা যদি জার্মেনিয়াম সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি করেন, তখন এখানে যে ব্যারিয়ার থাকে, এই ব্যারিয়ার ভোল্টেজের ভ্যালু হবে, ব্যারিয়ার ভোল্টেজের ভ্যালু হবে 0.3 ভোল্ট। কত হবে? 0.3 ভোল্ট। তার মানে এখানে যদি আপনারা ডিসি 5 ভোল্ট সাপ্লাই দেন, তবে এই 0 পয়েন্ট ধরেন, এই ডিসি 5 ভোল্ট দেওয়ার পরে কি হবে, প্রথমে 0 থেকে বাড়বে, অর্থাৎ প্রথমে কত হবে, 0 হবে, কারেন্ট বাড়বে, কারেন্ট যাবে না। তারপর মনে করেন 0.1 ভোল্ট হলো, তাও কিন্তু কারেন্ট প্রবাহ হবে না। 0.2 ভোল্ট দিলেন, তাও দেখছেন সার্কিটে কোনো কারেন্ট নাই। 0.3 ভোল্ট দিলেন, তাও কোনো কারেন্ট নাই। এই 0.3 ভোল্ট যখন দিবেন তখন এই ব্যারিয়ারটা কেবল ভাঙা শুরু করবে বা ভেঙে যাবে। ঠিক যখন 0.4 ভোল্ট দিবেন এখানে, তখন এদিক দিয়ে কারেন্ট প্রবাহ হবে। কত কারেন্ট প্রবাহ হবে? এই 0.4 ভোল্ট যখন দিবেন তখন। ঠিক আছে, তো এইভাবেই। আবার এটা যদি আপনারা সিলিকনের তৈরি করেন, তখন এই যে ব্যারিয়ার যে ভোল্টেজের মান হবে 0.7 ভোল্ট, অর্থাৎ 0 থেকে 0.7 ভোল্ট পর্যন্ত এই ডায়োড কোনো কারেন্ট প্রবাহ করবে না। যখনই 0.8 ভোল্টে চলে যাবে তখন এই ডায়োডটা কারেন্ট কনভার্সন করবে। ঠিক আছে, তাহলে এই ব্যারিয়ার ভোল্টেজের একটা নির্দিষ্ট মান থাকে। জার্মেনিয়ামের জন্য 0.3, সিলিকনের জন্য 0.7। এবার এখানে আসেন, এটা মনে করেন আমাদের একটা অ্যাক্সিস, এখানে ভোল্টেজের মান হলো 0, এদিকে আমরা কি দেব, ফরওয়ার্ড ভোল্টেজ দিব, এদিকে দেব রিভার্স ভোল্টেজ। তো মনে করলাম আমরা একটা জার্মেনিয়াম ডায়োড নিছি। কি ডায়োড নিছি? জার্মেনিয়াম ডায়োড নিছি। তাহলে জার্মেনিয়াম ডায়োডে আমি যখন 0 ভোল্ট দেব তখন কোনো কারেন্ট প্রবাহ হবে? এদিকে মনে করেন কারেন্ট, যখন 0 ভোল্ট দেবো তখন কোন কারেন্ট প্রবাহ হবে? কোনো কারেন্ট প্রবাহ হবে না। আচ্ছা, এদিকে আমি লিখিনি, এটা 0 ভোল্ট, এটা 0.1, এটা 0.2, এটা 0.3, এটা 0.4, এটা 0.5, এটা 0.6, এটা 0.7, এটা 0.8, এটা মনে করেন 1 ভোল্ট। তাহলে এইটা হলো ফরওয়ার্ড ভোল্টেজ। কি ভোল্টেজ? ফরওয়ার্ড ভোল্টেজ। আচ্ছা, যখন আপনি 0.1 ভোল্ট দিচ্ছেন তখন এই ডায়োডে কোনো কারেন্ট প্রবাহ হবে না। তার মানে এইটুকু দিলেন, কোনো কারেন্ট হলো না, এইটুকু দিলেন, তাও কোনো কারেন্ট হলো না। যখন 0.3 দিবেন, এইটুক পর্যন্ত ডায়োডে কোনো কারেন্ট হবে না, অর্থাৎ দেখেন ডায়োডের মান 0। যখন 3 দিবেন তখন এই ডায়োডের ভিতর দিয়ে আস্তে 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 কারেন্ট প্রবাহ শুরু করবে। এই যে কারেন্ট প্রবাহ শুরু হলো।
ঠিক আছে। যদি সিলিকন ডায়োডের হয়, সিলিকন ডায়োডের জন্য 0.1 এর জন্য কোনো কারেন্ট যাবে না, 2 এর জন্য যাবে না, 3 এর জন্য যাবে না, 4 5 6 কারোর জন্য যাবে না। ঠিক যখন 0.4 ভোল্ট প্রয়োগ করবেন এখানে, ঠিক তখন এখান থেকে এভাবে কারেন্ট বের হবে, বাড়তে থাকবে। কারেন্ট কি বাড়তে থাকবে, এই যে ফরওয়ার্ড কারেন্ট এভাবে বাড়তে থাকবে। তো এইটা কার জন্য, জার্মেনিয়াম ডায়োডের জন্য। আর এটা কার জন্য, এটা হলো এই সিলিকন ডায়োডের জন্য। এটা হলো ভোল্টেজ এবং কারেন্টের ক্যারেক্টারিস্টিক। ভোল্টেজ মানে ভোল্টেজ, আর আই মানে কি কারেন্ট। তাহলে এইভাবে জার্মেনিয়াম ডায়োডের জন্য 0.3 যখন হবে তখন কারেন্ট ফ্লো হবে, সিলিকন ডায়োডের জন্য যখন 0.7 হবে তখন কারেন্ট ফ্লো হবে। আচ্ছা, এবার দেখেন এইটাকে আমি ফরওয়ার্ড বায়াসে সংযুক্ত করছি। যখন আমি এই পুরো সিস্টেমটাকে রিভার্স বায়াসে সংযুক্ত করব তখন কি হবে একটু দেখেন। এই পুরো সিস্টেমটাকে আমি কিসে সংযুক্ত করব, রিভার্স ভোল্টেজে সংযুক্ত করব। তখন কেমন হবে, এভাবে, এটা পি টাইপ, এটা এন টাইপ, ঠিক আছে। তাহলে রিভার্স ভোল্টেজ কি করতে হয়, পি টাইপের সাথে নেগেটিভ যুক্ত করতে হয়, আর এন টাইপের সাথে কি যুক্ত করতে হয়, পজিটিভ যুক্ত করতে হয়। আর এখানে থাকে কি ব্যারিয়ার, আর এখানে থাকে হোল, ঠিক আছে। এখন যখন আপনি এখানে রিভার্স বায়াস দিবেন তখন কি, আমি শিখাইছি আগের ভিডিওতে, এখানে এই ব্যারিয়ার ভোল্টেজ, এই ব্যারিয়ারটা আরো বাড়তে থাকে, ব্যারিয়ারটা আরো বাড়তে থাকে, ব্যারিয়ারটা আরো বাড়তে থাকে, দুই দিকেই ব্যারিয়ারটা বাড়বে, অর্থাৎ এই ডায়োডটা অনুপযুক্ত হয়ে যাবে। এইভাবে ব্যারিয়ার বাড়বে, আপনি এখানে যত রিভার্স ভোল্টেজ, এখানে যত রিভার্স ভোল্টেজের ভ্যালুটা যত বাড়াবেন, এই যে এর ব্যারিয়ার ভোল্টেজটা তত বাড়বে, ব্যারিয়ার ভোল্টেজটা কি তত বাড়বে, অর্থাৎ ব্যারিয়ার পটেনশিয়াল বা ভোল্টেজ পার্থক্য তত বাড়বে, অর্থাৎ এর শক্তি মানে এর যে বাধার পরিমাণ সেটা আরো বেশি শক্তিশালী হবে, ঠিক আছে। অর্থাৎ রিভার্স ভোল্টেজ যত বাড়াবেন ব্যারিয়ার ভোল্টেজ ঠিক তত বাড়বে। এভাবে যখন রিভার্স ভোল্টেজ বাড়াচ্ছেন বাড়াচ্ছেন বাড়াচ্ছেন, ব্যারিয়ার ভোল্টেজ বাড়ছে, অর্থাৎ ব্যারিয়ার পটেনশিয়াল বাড়ছে, বাড়তে 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 দেখেন একদম পুরা ডায়োড এখন মানে হয়ে গেছে, পুরাটাই বাধাগ্রস্ত হয়ে গেছে, অর্থাৎ এর ভিতর দিয়ে আর কোনো কারেন্ট যাবে না। কিন্তু এইভাবে দিতে দিতে আর কতক্ষণ একে ভোল্টেজ দিতে পারবেন, একটা সময় যাওয়ার পরে এই ডায়োডটা ধাপ করে মনে করেন নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে, ডায়োডটা কার্যকারিতা একদম নষ্ট হয়ে যাবে। রিভার্স ভোল্টেজ দিতে দিতে এই ডায়োডটা কার্যকারিতা হারাই ফেলবে, অর্থাৎ এটা নষ্ট হয়ে যাবে। নষ্ট যখন হবে তখন এর ভিতর দিয়ে অতিরিক্ত মাত্রায় একটা কারেন্ট প্রবাহ হবে, অনেক দ্রুত একটা কারেন্ট প্রবাহ হবে। যখন এই রিভার্স পটেনশিয়ালটা ভেঙে যাবে অতিরিক্ত ভোল্টেজের চাপে, তখন এটা এর ধারণ ক্ষমতার বাইরে চলে যাবে, তখন এর ভিতর দিয়ে একটা অতিরিক্ত অনেক বেশি পরিমাণ কারেন্ট প্রবাহ হবে, খুব অল্প সময়ের জন্য অনেক বেশি পরিমাণ কারেন্ট প্রবাহ হবে এবং ডায়োডটা পুড়ে যাবে। তো এই যে রিভার্স ভোল্টেজের ভ্যালুটা অনেক বৃদ্ধি করছেন, বৃদ্ধি করতে করতে যখন একটা নির্দিষ্ট পর্যায়ে যাবেন তখন একটা নির্দিষ্ট পরিমাণ উচ্চ মাত্রার কারেন্ট অনেক দ্রুতভাবে প্রবাহিত হবে। এটা হলো আমাদের সেই রিভার্স কারেন্ট, আর এটা হলো সেই রিভার্স ভোল্টেজ। এবার আমরা দেখব, এই দেখেন এই পাশে আমি রিভার্স ভোল্টেজ দিছি, ফরওয়ার্ড ভোল্টেজ যদি প্লাস হয় রিভার্স ভোল্টেজ সাধারণত মাইনাস হয়। তো দেখেন এই পাশে আপনি ফরওয়ার্ড রিভার্স ভোল্টেজ দিবেন, কোনো কারেন্ট প্রবাহ হবে, দেখেন রিভার্স ভোল্টেজ দিবেন কোনো কারেন্ট প্রবাহ হবে না, 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 কোনো কারেন্ট প্রবাহ হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। যখন একটা নির্দিষ্ট ভোল্টেজে আসবে, মনে করেন এইটি সেই সর্বোচ্চ রিভার্স ভোল্টেজ, এর বেশি দিলে ডায়োডটা পুড়ে যাবে। এই যখন এই সর্বোচ্চ রিভার্স ভোল্টেজে আসবে তখন ধাপ করে একটা কারেন্ট প্রবাহ হবে অনেক দ্রুত। এই যে দেখছেন কার্ডটা কি খারাপ, অর্থাৎ অনেক দ্রুত পরিমাণে একটা কারেন্ট খুবই অল্প সময়ের জন্য প্রবাহিত হবে। এইটা তার এটা হলো সেই আমাদের ফরওয়ার্ড ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ অফ ডায়োড। আর একটা জিনিস ছোট্ট করে বলে রাখি যে এখানে দেখেন আমি কিন্তু এখানে কার্ভটা একটু নিচ দিয়ে দিছি, অর্থাৎ এক্স এর সাথে দেই নাই, অর্থাৎ একটু নিচ দিয়ে দিছি। এটা কেন দিছি, এটা দিছি তখন ডায়োডটা আপনি রিভার্স বায়াস দিবেন তখন কিন্তু মাইনরিটি চার্জ ক্যারিয়ারের প্রভাবে অল্প কিছু পরিমাণ কারেন্ট প্রবাহ হবে। কার কারণে, মাইনরিটি চার্জ ক্যারিয়ার কারণে অল্প একটু কারেন্ট প্রবাহ হবে। এই কারেন্টটা আমি এই যে নিচ দিয়ে দেখাইছি, কারেন্ট আমি কি দিয়ে দেখাইছি, এই যে নিচ দিয়ে। তারপরে যখন এই ব্যারিয়ার মানে এই রিভার্স ভোল্টেজের সর্বোচ্চ মান অতিক্রম করবে তখন এই ডায়োডটা একবারে ব্রেক ডাউন হয়ে যাবে। আর এই যে পয়েন্টে ডায়োডটা নষ্ট হয়ে যাবে তাকে বলা হচ্ছে ব্রেক ডাউন ভোল্টেজ। কি ভোল্টেজ, ব্রেক ডাউন ভোল্টেজ, ঠিক আছে। তাই আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিও
এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমাদের সাথে থাকার জন্য অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি।